আসসালামু আলাইকুম। একের পর এক ভিডিও দেখে হয়তোবা ভাবতে পারো যে এ বেটা শার্ট চেঞ্জ করতেছে না কেন? হ্যাঁ? বাট আমি আল্টিমেটলি এক দাঁড়ানোতেই সবগুলা বানাচ্ছি তো। এজন্য সেম লুকই বারবার দেখতেছো তুমি আরকি। ঠিক আছে? আচ্ছা তো আমরা এতদিন কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলার কিন্তু ইম্পোর্টেন্ট টপিকস গুলা দিছি। আজকে আমরা বায়োলজি নিয়ে কথা বলবো। আজকের আমাদের আ আ যে সাবজেক্টটা সেটা হলো বায়োলজি ফার্স্ট পার্ট। সো বায়োলজি ফার্স্ট পার্টে নিয়ার অ্যাবাউট তুমি যদি বই ঘাটো তোমাদের শর্ট সিলেবাসেই প্রায় 150 প্লাস টপিকস আছে যেগুলা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে তোমার মনে হয়তোবা। কিন্তু আমি আজকে তোমাকে জাস্ট মাত্র ২০ টা টপিক লিখে দিব। যে ২০ টা টপিক তুমি যদি 100% পড়ে যাইতে পারো না, আমি বলব বাংলা কথা মুখস্থ করে যদি যাইতে পারো, মুখস্থ যদি করে যাইতে পারো তাহলে তুমি 100% ইনশাআল্লাহ পরীক্ষার হলে কমন পাবা। একটা সৃজনশীলও তুমি ঠেকাবা না। ইন দ্য ফার্স্ট প্লেস বায়োলজির কোশ্চেন বোর্ডে যথেষ্ট ইজি হয়, জাস্ট আইডেন্টিফিকেশন করতে হয়। আমরা যদি আগে থেকে মুখস্থ করা থাকে আমি এমনিই বায়োলজি ফার্স্ট পার্ট পার হয়ে যাব। ঠিক আছে? তো চলো আমরা শুরু করি বায়োলজি ফার্স্ট পার্ট। কোষ ও কোষের গঠন। এখানে প্রথম যেটা আসবে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক সেটা হলো ডিএনএ আর আরএনএ। এটার পার্থক্য এবং গঠন। এবং আমাদের যে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এবং রেপ্লিকেশন এই ৩ টা প্রসেস আছে। এই ৩ টা প্রসেসের মধ্যে যেকোনো একটা আসবে। যেকোনো একটা তুমি শিওর থাকো। এবং তোমাকে কিন্তু কোশ্চেন দেখে আইডেন্টিফাই করতে হবে যে কোন প্রসেসটা চাইছে। আর অঙ্গাণু আমরা পড়বো হলো ৩ টা। প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, কোষপ্রাচীর আর কোষঝিল্লি। কোষপ্রাচীর কোষঝিল্লিকে আমি প্রায় সিমিলারই ধরি। মনে রাখতে হবে প্রত্যেকটারই কিন্তু আমাকে অবশ্যই চিত্র জানতে হবে, গঠন জানতে হবে এবং কাজ জানতে হবে। এই ৩ টা জিনিস আমাকে অবশ্যই পারতে হবে। আর কোষঝিল্লি মানে কি? ফ্লুইড মোজাইক মডেল। ঠিক আছে? কোষঝিল্লির গঠন চাইলেই আমাকে ফ্লুইড মোজাইক মডেলে যেতে হবে। এটাই গেল হলো আমাদের কোষ ও কোষের গঠন। এবার যদি আসি কোষ বিভাজন, এটাকে আমি খুব ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার দিব। কারণ এই চ্যাপ্টারের কনটেন্ট কম কিন্তু কোশ্চেন একটা থাকবেই। সো মাইটোসিসের ৫টা ধাপ এবং মিওসিস 1 এর প্রোফেজ 1 এর সকল ধাপ। প্রত্যেকটার অবশ্যই কি হয় ওই ধাপগুলাতে এবং চিত্র আমাকে জানতে হবে। বায়োলজির ক্ষেত্রে মনে রাখবা বায়োলজিতে যে যত ভালো লিখবে তার চেয়ে বেশি যেটা জাজ করবে তোমাকে চিত্র। তোমার চিত্র যদি চায় তাও দিবা, তাই তো দিবাই। চিত্র না চাইলেও দিবা। যেখানে আমার চিত্র আছে সেখানে আমি বাই ডিফল্ট চিত্র জোর করে ঢুকাই দিব। তাহলে দেখবে নাম্বার আসতেছে। এবং ক্রসিং ওভারের গুরুত্ব এবং মাইটোসিস মিওসিসের গুরুত্ব। এগুলা ভুজুং ভাজাং দিয়ে লেখান যে হাসান স্যারের বইতে সুন্দর মতো দেওয়া আছে। এরপর যদি আমরা পরবর্তীতে চলে যাই, অণুজীব চ্যাপ্টারটা বিশাল বড় চ্যাপ্টারটা। অনেক উদাহরণ, অনেক সায়েন্টিফিক নেম, এগুলা কিচ্ছু আসে না। সৃজনশীলে। সৃজনশীলে যেটা আসে সেটা হলো ম্যালেরিয়া রোগের কারণ, লক্ষণ, প্রতিকার, প্রতিরোধ। খুব ভালো মতো করতে হবে। এবং ডেঙ্গু। ডেঙ্গু তোমার দিতেই পারে কারণ ডেঙ্গু এখন বাংলাদেশে হটকেক হয়ে চলতেছে। ম্যালেরিয়ার জীবন চক্র। এই যে দেখো ডেঙ্গু লগের কারণ, লক্ষণ, প্রতিকার। যেকোনো একটা দিবেই। জীবনটা দিবেই। ম্যালেরিয়ার জীবন চক্র, এরিথ্রোসাইটিক সাইজোগনি, হেপাটিক সাইজোগনি, তারপর মশকির দেহে যা হয় ওই পুরা সবকটি সাইজোগনি পড়তে হবে চিত্র সহ খুব ভালো মতো। বাই দা ওয়ে, তোমরা অলরেডি সবগুলা এই সাজেশন ভিডিওতে দেখছো, এগুলো আমরা কোথা থেকে বানাচ্ছি? কিউএনএ এই সাজেশন থেকে। তুমি যদি এই সৃজনশীলগুলো অ্যান্সার চাও প্রপারলি সবচেয়ে শর্ট উপায়ে, সেটা আমাদের কিউএনএ এই সাজেশনের সলিউশনে আছে। এবং আমাদের সাজেশন বই যেটা, এই বইটা হলো খুবই ডিটেইলসে লেখা হয়েছে। অর্থাৎ তুমি প্রত্যেকটা চ্যাপ্টার যদি খুলো ৩ ধাপের টপিক বিন্যাস পাবা। ওই টপিক থেকে কোন সালে কোন বোর্ডে কোশ্চেন আসছে সেটা দেওয়া আছে। জ্ঞানমূলক, অনুধাবনমূলক এভরিথিং দেওয়া আছে সব সাবজেক্ট একটা মাত্র বইতে। সো তোমার যদি এইচএসসি নিয়ে চিন্তা হয় অবশ্যই কিউএনএ এইচএসসি সাজেশন অর্ডার করে ফেলবা। ওকে? আচ্ছা, এখন আমরা যদি আসি ভাইরাসের গঠন আসে, অর্থাৎ টি টু ফাজের গঠন আসে। ঠিক আছে? এবং ভাইরাসের জীবজড়ের যোগসূত্র কেন বলা হয় এই কোশ্চেনটা আসে। টি টু ফাজের লাইটিক চক্র আসে এবং ব্যাকটেরিয়ার গঠন আসে। ঠিক আছে? আদর্শ ব্যাকটেরিয়ামের গঠন আর ভাইরাস ব্যাকটেরিয়ার পার্থক্য ও গুরুত্ব। এই যে যখনই গুরুত্ব কোশ্চেনগুলো তোমাকে দিবে, যখনই তোমাকে কোনো কিছু গুরুত্ব ব্যাখ্যা করতে বলবে, এগুলোকে বলা হয় আদর্শিক কোশ্চেন। এটা যদি তোমার ঘ নাম্বারে থাকে সে টু সে, তুমি যত ভালো লেখো তোমাকে ৩ দিবে ৪ এর মধ্যে। তুমি যদি গ নাম্বারে লেখো যত ভালো লেখো ২ দিবে ৩ এর মধ্যে। সো এই কোশ্চেনগুলো অ্যাভয়েড করবা, ট্রাই করবা মৌলিক বায়োলজির কোশ্চেন। যেমন ধরো আমি হলো ভাইরাসের লাইটিক চক্র, এটা যদি ঘতে আসে ভালো লেখলে ৪ পাইতে পারি। কিন্তু ভাইরাসের গুরুত্ব আমি যত ভালোই লিখি না কেন, দ্যাট ইজ হাইলি আনলাইকলি যে আমাকে ফুল মার্ক দেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে আবৃতবীজী এবং নগ্নবীজী উদ্ভিদ। অনেক উদাহরণ, অনেক পার্থক্য। সৃজনশীলে একটাও আসে না। সৃজনশীলে যেটা সেটা বলে দিচ্ছি। কিন্তু এমসিকিউতে আসে, ওটার হিসাব আলাদা। তো মালভেসি এবং পৌসি গোত্রের পুষ্প সংকেত, পুষ্প প্রতীক এবং বৈশিষ্ট্য একদম সবচেয়ে ইম্পর্টেন্ট। এটাই হলো ইম্পর্টেন্ট। ঠিক আছে?
মালভেসি এবং পৌসি গোত্রের পুষ্প প্রতীক, পুষ্প সংকেত, তুমি পুষ্প সংকেত লিখতে পারো, পুষ্প প্রতীক আট করতে পারো এবং বৈশিষ্ট্য লিখতে পারো। ডান। এবং এগুলার গুরুত্ব শেষ। এটাই হলো এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। সেকেন্ড যেটা নগ্নবীজি আবৃতবীজির পার্থক্য আর বৈশিষ্ট্য শেষ, আর পর দরকার নেই। গেল। এরপর চলে আসি আমাদের টিস্যু তন্ত্র, অনেক বড় চ্যাপ্টার কিন্তু কমপ্লেক্স একটা চ্যাপ্টার টিস্যু তন্ত্র। আমি বলবো এই চ্যাপ্টারটাকে আমি পার্সোনালি হার্ড 1 বলবো, হার্ডনেস লেভেল 1, এবং তারপরের চ্যাপ্টার হলো হার্ডনেস লেভেল 2। এটা একটা জঘন্য চ্যাপ্টার উদ্ভিদ শারীর তত্ত্ব, বাট তারপরে স্টিল পড়তে হবে। তো টিস্যু তন্ত্রের মূল যেটা পড়তে হবে, মূল যেটা পড়বা সেটা হলো একবীজপত্রী মূল কাণ্ডের গঠন, দ্বিবীজপত্রী মূল কাণ্ডের গঠন। তোমাকে এখন যে কোনোটার সাথে যে কোনোটা মিলাইতে বলতে পারে চিত্র সহ এই দুইটার পার্থক্য দেখো, অথবা তোমাকে শুধু চিত্র দিয়ে বলতে পারে চিত্রতে যেটা দেখতে পাচ্ছ সেটার বৈশিষ্ট্য লেখো, গঠন লেখো। মুদ্রা কথায় একবীজপত্রী মূল কাণ্ড, দ্বিবীজপত্রী মূল কাণ্ড, চিত্র, গঠন, পার্থক্য যে কোনো দুইটার মধ্যে। আমি তোমাকে একবীজপত্রী কাণ্ডে আর দ্বিবীজপত্রী কাণ্ড দিতে পারি, অথবা আমি তোমাকে একবীজপত্রী কাণ্ড আর একবীজপত্রী মূল দিতে পারি। এনিথিং, আই ক্যান গিভ ইউ এনিথিং। তোমার 4টা কম্বিনেশন পড়তে হবে, যে একবীজপত্রী আর দ্বিবীজপত্রী, ঠিক আছে? তারপর ভাগ করো মূল, মূল আর কি কাণ্ড, কাণ্ড। এই 4টা একসাথে করে যদি একটা নোট বানায় ফেলাইতে পারো তাহলেই পার, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি, সেটা হলো পরিবহন টিস্যুর গুরুত্ব কি, এটা লিখতে পারবা। কিন্তু আরেকটা কোশ্চেন কেন জানি করে, আই ডোন্ট নো, এর খুবই পিকুলিয়ার কোশ্চেন, বায়োলজি কোথাও এটা আসে না। সেটা হলো ভাজক টিস্যুর প্রকারভেদ লেখো। এটা মুখস্থ করতে হয়, প্রকারভেদটা কিন্তু কঠিন। বৈশিষ্ট্য পার্থক্য এগুলা এমনিও পারবা, কাজ এমনিও পারবা, কিন্তু প্রকারভেদটা মুখস্থ করলে বৈশিষ্ট্য পার্থক্য পারা যায়, কারণ প্রকারভেদটাতেই কোনো নামটাতেই ওর বৈশিষ্ট্য লেখা আছে, ঠিক আছে? বৈশিষ্ট্য বা কাজগুলো অতটা ইলাবোরেটিভ না, প্রকারভেদটাই ইলাবোরেটিভ। উদ্ভিদ শারীরতত্ত্ব জঘন্য একটা চ্যাপ্টার, খুব বাজে কোশ্চেন করে এখান থেকে। ভাগ্য ভালো থাকলে ইজি কোশ্চেন আসতে পারে, যদি ইজি কোশ্চেন না আসে স্কিপ ইট। যেমন দেখো এখানে C3C4 চক্র আছে, C3C4 চক্র এবং এটার পার্থক্য বলতে পারে। এখন C3C4 চক্র কিন্তু মেজর স্টুডেন্ট পড়বে না, সো যদি এটা না আসে যায় ডোন্ট অ্যান্সার ইট। বাট এটা একটা টপিক যে C3C4 চক্র এবং এই দুই উদ্ভিদের C3 এবং C4 উদ্ভিদের পার্থক্য। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমার বাপও লিখে আসছিল, গ্লাইকোলাইসিসের প্রত্যেকটা ধাপ গ্লাইকোলাইসিস খুব ভালো মতো পড়তে হবে, এবং এটিপি উৎপাদনের ছক, শ্বসনের এটিপি উৎপাদনের যে একটা ছক আছে সুন্দর মতো, প্রত্যেকটা ধাপ দিয়ে এটিপি দেখবা তুমি বইয়ের লাস্টে একটা ছক আছে, হ্যাঁ, তোমার চ্যাপ্টারের লাস্টে এটা পড়ে যাবা। শ্বসন ও সালোকসংশ্লেষণের পার্থক্য গুরুত্ব এলা এমনও পারবা। পত্ররন্ধ্রের গুরুত্ব কি, প্রস্বেদনের গুরুত্ব, এটাই ইকুয়ালস টু পত্ররন্ধ্রের গুরুত্ব। আর আধুনিক মতবাদ অর্থাৎ K+ আয়ন দিয়ে মতবাদ একটা আছে, এটা হলো পিএইচ রিলেটেড মতবাদ। এই দুইটা দিয়ে পত্ররন্ধ্র খোলা বন্ধের ব্যাখ্যাটা পড়বা। এটা কি সবাত অবাত শ্বসনের পার্থক্য, এটা পড়ে নিলে হলো। পার্সোনালি আমি এখন তোমাকে একটা চ্যাপ্টারের নাম বলবো যেটা তুমি সাধারণত পড়ো নাই, টিচারও অত ইম্পর্টেন্স দিয়ে পড়ায় নাই, কিন্তু সৃজনশীল এখান থেকে লিখলে খাঁচা খাঁচা মার্ক পাওয়া যায়। সেটা হলো জীব প্রযুক্তি। খুবই সুন্দর একটা চ্যাপ্টার ভাই, লেখা যায় সুন্দর, চিত্র আর্ট করা যায় সুন্দর, এবং খুব একটা কমপ্লেক্স না, ঠিক আছে? তো সেটা কি, আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ও তার গুরুত্ব। প্রত্যেকটা ধাপ পড়তে হবে, চিত্র জানতে হবে, এবং এটার সাথে সবচেয়ে ক্লোজলি রিলেটেড কি বলো দেখি, প্লাজমিড, ঠিক আছে? আচ্ছা, আর টিস্যু কালচার পদ্ধতি, এটা খুব ভালো মতো পড়ে যাবা, এটারও চিত্রগুলো শিখে যাবে, একদম সিম্পল চিত্র, ধাপগুলা চিত্র, তুমি এটা মনের মাধুরী মিশা লিখতে পারবা একটু পড়লে। সো জীব প্রযুক্তি চ্যাপ্টারটা কিন্তু একটা ভালো প্রবাবল চ্যাপ্টার সৃজনশীল অ্যান্সার করার জন্য। এই তো, এই দিয়ে আমাদের জীববিজ্ঞান ফার্স্ট পার্ট শেষ। ছোট কয়েকটা টপিক বললাম, প্রত্যেকটা টপিকই তোমাকে মুখস্থ করে যাইতে হবে। সবচেয়ে ভালো কোশ্চেনগুলো যাদের মুখস্থ কম হয় দেখে দেখে লেখো, দেখে দেখে 2বার লেখো, তাহলে দেখবা মুখস্থ হয়ে গেছে, পরীক্ষাটা লিখতে পারতো। যাদের মুখস্থ একান্ত হয় না, ধরো পড়োই নাই কিছু, দেখে দেখে মেরিজি বা আমাদের কিউএনএ এইচএসসি সাজেশনের সলিউশন থেকে লেখো। আর তোমার যদি অন্য যে কোনো সাবজেক্টে সমস্যা থাকে, যদি এমন মনে হয় যে না প্লাস হয়তো বা পাবো না, ঠেকে গেছি, কিউএনএ এইচএসসি সাজেশন কিনে এটা শুধুমাত্র বোর্ড পাস যে টপিকগুলো আছে, বোর্ড পাস টপিক, এগুলা পড়লেই আমাদের হয়ে যাবে, ঠিক আছে? এইটুকু ছিল আমাদের আজকের ভিডিওতে। এইচএসসি পরীক্ষার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম, টাটা।